2026 বিশ্বকাপে বড় দলগুলোকে আটকে দিচ্ছে নিচের সারির দলগুলো। জার্মানির বিদায়ের পর ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডকে জয় পেতে কষ্ট করতে হয়েছে। আর্জেন্টিনার সামনে রয়েছে কেপ ভার্দের মতো চমকে দেওয়া দল, যাদের বিপক্ষে গোল করা অত্যন্ত কঠিন। লো ব্লক স্ট্র্যাটেজিতে বড় দলগুলোকে গোলবঞ্চিত করতে পারদর্শী কেপ ভার্দে। চলুন এই ভিডিওতে জেনে নিই কিভাবে আর্জেন্টিনা কেপ ভার্দের কঠিন রক্ষণ ভেঙে দিয়ে সহজেই জয় তুলে নিতে পারে। কেপ ভার্দে যেহেতু লো ব্লক সিস্টেমে জমাট রক্ষণে খেলে, সেই কারণে আর্জেন্টিনাকে বক্স টু বক্স আক্রমণ কমিয়ে উইং ধরে এগুতে হবে। তখন আর্জেন্টিনার ফুলব্যাকদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে। কেপ ভার্দে এই আসরে সবথেকে ডিফেন্সিভ ডিসিপ্লিন টিম হলেও তাদের উইং থেকে আসা আক্রমণে উইকনেস রয়েছে। তাদের মিডফিল্ড ও ডিফেন্স লাইনের মাঝে থাকা আর্জেন্টাইন প্লেয়াররা যেমন মেসি, আলভারেজ, আলমাদারা যদি কিছু কুইক কম্বিনেশন পাস খেলে কেপ ভার্দের ডিফেন্সের রাইট উইংয়ে ওভারলোড দিতে পারে, সেই ক্ষেত্রে লেফট উইংয়ে জায়গা তৈরি হবে। তখন লেফট উইংয়ে মেদিনা বা নিকো গঞ্জালেসরা বড় স্পেস পাবে, তাদেরকে ওই সাইড দিয়ে বক্সে রান নিতে হবে এবং লিওনেল মেসিকে তার সেই ক্লিনিক্যাল লফটেড থ্রো বলগুলো কেপ ভার্দের ডিফেন্স লাইনের ওপর দিয়ে লেফট ব্যাককে টার্গেট করে পাঠাতে হবে। এরপরে আসবে গুরুত্বপূর্ণ দায়িত্ব, বক্সের সেন্টার ও সেকেন্ড পোস্টে আর্জেন্টিনাকে প্লেয়ার রাখতে হবে, যেন লেফট উইং থেকে আসা ক্রসে ও প্লেসমেন্ট থেকে সরাসরি ট্যাপ ইন করে গোল করতে পারে বাকি প্লেয়াররা। স্পেনও একইভাবে ব্রেক করেছিল কেপ ভার্দেকে, কিন্তু বক্সে তাদের মিসগুলোর কারণে গোল করা সম্ভব হয়নি। তবে আর্জেন্টাইন ফরওয়ার্ডরা আরও বেশি ক্লিনিক্যাল, তবে অবশ্যই ডিফেন্স লাইন ব্যাক করলেও কেপ ভার্দের গোলকিপার বুজিনহাকে বিট করাটা টাফ হয়ে যাবে। সেজন্য কোচ লিওনেল স্কালোনিকে আলাদাভাবে প্রিপেয়ার হয়ে মাঠে নামাতে হবে তার টিমকে, যেন গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসি কিংবা অন্য কেউ ফ্রি কিক বা ম্যাজিক্যাল কিছু করে একক নৈপুণ্যে গোল করে ডেডলক ভাঙতে পারে। দর্শক, আর্জেন্টিনা কি কেপ ভার্দের বিপক্ষে গোল করতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে, নাকি লিওনেল মেসির নেতৃত্বে সহজেই গোল পাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।